দ্য নেক্সট ডের পর সময়ে আমি এই ভিডিওর এন্ডিং করছিলাম। পার্ট 3 লয়ে আসছি। তো একজনের ভিডিওতে আমি বলবো যে পার্ট 3তে আসলে কী হয়েছিল। তো এর মা কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ছিল আর এর বাপ তো এনেই বয়েছিল, কিন্তু अचानक কেউ আইতো না। সিএস বিস্ট ভাইনিসওয়ালারা তো কোন পড়োশি বা কাউকে ও ঢাকায় আনছে বাসায়। আর আমার জানা নাই যে কে হবে এটা, কিন্তু আমি তাদের পড়োশির ডেকে আনলাম। তো বললো যে ভাই আমার তো কি বলে আজকাল এনের মধ্যে কেউ কাঁদতেছে কে, আমাদের এই ঘর পর্যন্ত আওয়াজ হয়। চুপ করেন, ওই বেটার ওরে চুপ করান, নাইলে কিন্তু একেবারে পরেশান হয়ে যাবো আমরা। তো এর বাপ বলবে যে বললো যে আমার বউ একেবারে ওই যখন থেকে বাচ্চা হারাইছে তখন আমার বউ একেবারে কাঁদতে কাঁদতে একেবারে শেষ আছে। কি আর বলবে, ওই জগন্নাথ কি बोले थे, उस जगन्नाथ बेटे के चक्कर में उसने अपनी जान गंवा दी थी, लेकिन मैंने उसे छिपा दी। वो छिपाती क्यों निकल रहा है मुंह से। अरे ये আমার বউ কাঁদতেছে এর মধ্যে এর লিগে আওয়াজ আইতেছে। তো এ বল তো পড়োশি বললো যে যে চুপ করেন আপনার বউরে, এই কান্দা কান্দা কান্দা, এই কান্দার লিগে একেবারে আমরাই পেরেশান হয়ে যাইতেছি। তো তো স্বামী বললো যে আচ্ছা ঠিক আছে এর কান্না বন্ধ করাবো না, আপনি যান। তো সে বললো যে ঠিক আছে আমি যাইতেছি, আর এর কান্দা কিন্তু চুপচাপ করে রাখান, যাতে পেরেশান না হই আমরা, বুঝছেন। তো বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো পরশে যাওয়ার পর তার বউ উঠলো, বললো যে কী রে কে আইসিন। সে বললো যে পড়োশি আইসিন, ওরা আমি যাওয়াইছি, কান্দিস না নাইলে কিন্তু ওরা পেরেশান হইয়া আমারই পিড়াবে। সে বলে যে কিন্তু আমি নিজের বাচ্চা হারানোর পর এমনি কেমনি কান্দি চুপ থাকতে পারি। সে বললো যে কিছু না কিছু তো করতে হবে আমাদের। তো তারপর এভাবে দিন যাইতে থাকলো। তো তারপর অচানক একদিন কিছু এমন হইল, এই পেট ব্যথা শুরু হয়ে গেছে। তোর পেটে অনেক জোরে ব্যথা শুরু হয়েছিল। সে বললো যে ব্যাস অনেক হয়েছে, এখন যা দেখার তুই না আমি দেখবো। কিন্তু ওরেও কান্দার চুপ করার দায়িত্ব এখন সব আমার উপর দিয়ে দেয়। সে বললো যে এত কিছু সামলাইতে পারবা তুমি। সামলাইতে পারবো না মানে, ওই বিট্টুরের লালন পালন করে যে বড় করছি, একেবারে মাথা নষ্ট করে রাখছিল। এ তো এরে এখন ছোটবেলার থেকে পিড়াবো, জন্ম সেই মাত্র মাত্র সে কোনো পটি করুক, এর আমিই পিড়াবো। সে বললো যে কেমন কেমন হও তুমি, নিজের বাচ্চার ছোটো থাকতে পিটাবা। সে বললো যে চুপ চুপ একদম চুপ। এক তো হেরে ছোটবেলা ফিরায় না যে হেরাই আসল কথা, হের লেগে একেবারে আমাদের মাথা নষ্ট হয়ে গেছিল। তো সেটার কারণে সে জন্ম হওয়ার পর 3-4 দিন বাদ সে বললো যে যা চানে মুতে দিস, হ্যাঁ জানে শানে মুতে দিস, জানে শানে মুতে দিস, এটা চলতেছিল। এর মায়ের বলে যে পাগল হয়ে গেছো নাকি। হ্যাঁ হয়ে গেছে আমি পাগল। তো চুপ, এখন এর বিট্টুর চেয়ে আলাদা করতে হবে, কারণ বিট্টুর ভূত মরার, কারণ বিট্টু যে মরছে ওর ভূত এর ভিতরে আইলে। সে বললো তেরবা বলে যে কেমন কথা যে বলতেছো তুমি,
সে বললো যে চুপ যা, সে ভাগছে। তো এর বাচ্চারা অনেক লম্বা টাইম পর্যন্ত কান্দানোর পর সে আবার ঘুমায় গেছে। আর তার মুখ পরিষ্কার করছে এর বাপে। কোন পরে উঠা গেল হয়ে कुछ देर बाद पोटी करता है, उससे तो पिट्टू का भूत निकालना ही पड़ेगा। बदतमीज बदतमीज। তাহলে আমি যেমন স্টোরি বানাইছি এমনটা কিছুই নাই, এটা আমার স্টোরি। সিএস বিস্ট ভাইনিসওয়ালারা তো নিজের স্টোরি বানাবে, এমন কোনো দুনিয়াতে মা বাপ নাই যে নিজের বাচ্চারা ছোটোবেলায় মানে মাত্র জন্ম হয়েছে এই করো এই করো হাত বোঝা দেওয়ার লেগে পিড়াও, এমনটা কিছুই হয় না। যখন সে কথাই বলতে পারে না। ওয়েল এটা আমার স্টোরি, তো আমি তো এমনই বলবো। তো তখন এভাবেই দিন যেতে যেতে একদিন এই বাচ্চা বড় হয়ে গেল। সে বলল যে ও কি ভালো খাসি নিয়ে আসে। সে বলে যে আরে বাহ, তুই কথা বলে শিখে গেলি। সে বলে যে হ্যাঁ শিখে গেছি। একেবারে করোয়া নিন্দাই ছিল। আচ্ছা চল তোর 3-4 দিন পর্যন্ত বাসায় রাখবো, তারপর তোর স্কুলে লয়ে যাবো। সে বললো যে স্কুল আমি যাবো না। যাবি না মানে পুরা পাওয়ার দিয়ে তোর লয়ে যাবো। আর আমি তোর চাইবি না মানে যাওয়া যাওয়া আমি। সে বললো যে বললাম না যাবো না। হয় চুপ, তুই কথা বলিস না। আজ তো হয়তো তুই যাবি নাইলে যাবি না। সে বললো যে সত্যি সত্যি, চল চুপ নরম থাক। সে উঠি যেই বাইরে যাইবে, সে বাইরে গেছে। কুছ দের বাদ সে ফেরত আসে এবং বলে যে বাইরে খেলি খেলি ক্লান্ত হয়ে গেছি। এর বাপের ধৈরা একেবারে উড়ে যায়। খেলতে গেছি না, খেলতে গেছি। চুপ, পড়ায় ধ্যান দে নাইলে মাহির আর ডিউটি ভেঙে আলবাম। আমার স্টোরি ওটা। এবার যারে মারতেছো কেন? তোর কি মনে হয় তোর এমনি মারতেছি? তোর মতনও এক বাচ্চা ছিল আমাদের, যার নাম বিট্টু। ও এমনই ছিল, কিন্তু ওর জান থেকে সে নিজেই আত্মহত্যা করি করছে, আর সঙ্গে একজনের জানও নিয়ে গেছে। তাই তোর ভিতরে সেই ভূত তার বাইর করার জন্যই তোর এমন পিড়ুনি দেয়, যাতে ওই ভূত বের হয়ে যায়। সে বলেছে কি, কিন্তু আমার ভিতরে সেই ভূত কেন আসবে? সে বলেছে চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। সে বলে যে আচ্ছা ঠিক আছে। আর তারা উঠায় আই পাখি আছে दीवार में घुमा के फेंक दिया है। गिर गया हूँ मैं, তো আমি পড়ে গেছি আমার মতো। এর ভিউয়ার্স টাইম কম, পার্ট 4 আসবে। সাবস্ক্রাইব